हाय फ्रेंड्स प्रतिदिनेर मतो आजकेरो चले एसेछि नतून एकटी भिडियो निये। आजकेर बानाबो भीषण ही मजादार भीषण ही सुंदर मिनी नक्शी पिठा। ताहले चलुन देखे निन एकबार रेसिपि। एर जोन्नो प्रथमे आमी एकटी कड़ाईते जल गरम करे निয়েছি, दिए दिलाम परिमाण मतो लवण, दिए दिलाम चालेर गुঁড়ো। এখন এই চালের গুঁড়োটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নিচ্ছি। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এটাকে তুলে আমি এভাবে হাত দিয়ে ময়ান দিয়ে নিচ্ছি। একটা সুন্দর সফট ডো তৈরি করে নিতে হবে। যতটা ময়ান দেবেন এই পিঠাটা তত বেশি সুন্দর হবে। এখন এটা রেডি হয়ে গেছে। একটা সাইডে রেখে আমি এখন শিরাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে এখানে গুড় আর জল দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি। এটা ফুটে ফুটে একদম একটা তারের একটা চিপচিপা শিরা তৈরি হয়ে যাবে। হাত দিয়ে চেক করে দেখে নেবেন। এখন শিরাটা একটা সাইডে রেখে দিয়ে আমি এবারে পিঠাগুলো তৈরি করে নেব। প্রথমেই যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু ডো নিয়ে এভাবে হাত দিয়ে চ্যাপটা করে দিয়েছি। আমি নিচে কলা পাতা ব্যবহার করেছি, তাহলে পিঠাটা ইজিলি উঠে যাবে। তারপর এভাবে একটা টুথপিক দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। ডিজাইনটা আপনারা দেখেই বুঝে নিন, এগুলো কিন্তু বলে বোঝানো যায় না, এগুলো জাস্ট দেখে বুঝে নিতে হয়। খুবই সহজ, খুবই সিম্পলভাবে ডিজাইনটা দেখিয়েছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কিভাবে আমি পিঠাটা তৈরি করেছি। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। একটা বোতলের ক্যাপ দিয়ে প্রথমেই মাঝখানটা গোল করে নিয়েছি, তারপর আবারও এভাবে টুথপিক দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আর দেখুন সাইডটা এভাবে একটা টিনের কাঁটা দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে রেডি হয়ে গেল পিঠাটা। দেখুন সবগুলো একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ফ্রাই করে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে তখন এই পিঠাগুলোকে এখানে ছেড়ে দেব। একদম হালকা গরম অবস্থায় কিন্তু আমি দিয়েছি, খুব বেশি তেলটা গরম হয়নি। যখন হালকা একটু ফ্রাই হবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে অল্প সময় নিয়ে এটাকে ভেজে নেব, কারণ এগুলোকে আরেকবার আমি ভাজবো। প্রথমবার ভেজে নিয়েছি, দেখুন হালকা কালার এসেছে। এগুলোকে ঠান্ডা করে নিলাম, এরপর আবারও এগুলোকে ভেজে নিচ্ছি। দ্বিতীয়বার যখন ভেজে নেব তখন এর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসবে আর অনেক বেশি ক্রিস্পি হবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত এগুলোকে আমরা ফ্রাই করে নেব। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসছে ততক্ষণ এগুলোকে ফ্রাই করব। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এখন এগুলোকে এই অবস্থায় তুলে নিচ্ছি। এর মধ্যে যে কুকিং প্রসেসটা চলতে থাকবে তাতে করে এটা কিন্তু আরও একটা বেশি সুন্দর কালার হয়ে যাবে। এখন এগুলোকে তুলে নিয়ে আগেই যে আমরা শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা যদি ঠান্ডা হয়ে গিয়ে থাকে তাহলে একটু গরম করে নেবেন। তারপর পিঠাগুলো এর মধ্যে দিয়ে দেব। পিঠাগুলোকে এর মধ্যে ডিপ করে দেব। যতক্ষণ না খুব ভালোভাবে এটা রসটা শোক করে নিচ্ছে ততক্ষণ এর মধ্যে ডুবিয়ে রাখব। তারপর এগুলোকে উঠিয়ে নেব। দেখুন রেডি হয়ে গেল আমাদের মিনি নকশি পিঠা। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।